আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা আজকে শুরু করলাম মাখা ভাত দিয়ে। এটার রেসিপি তোমরা আমার সামনের ব্লগে দেখতে পাবে। আমি একটু দেরিতে দেব, কারণ এই ভালো রেসিপিগুলো আমি একটু দেরিতে করে দিই, যাতে তোমরাও একটু অপেক্ষা করো। যাই হোক বন্ধুরা, মিষ্টি কুমড়ো ভাজি মাখা ভাত সকালে নাস্তা ছিল। আর এমনিতেও তোমার গরম সাদা ভাত আলাদা করে ছিল, মাখা ভাত ছাড়াও। আর বেগুন ভর্তা ছিল। তো এই ব্রেকফাস্ট খেয়ে আমরা মানে ঘিও ছিল, ঘির সাথে ব্রেকফাস্ট করে পরে আমরা দুপুরের জন্য রান্না করছিলাম। দুপুরের জন্য রান্না ছিল তোমার গরুর মাংস দিয়ে বুটের ডাল। আর মামি করেছিল, আমি নানু বাসায় চলে এসেছি। তোমাদেরকে জার্নির যে কয়েকটা ভিডিও সেগুলো দেখালাম না আর নতুন করে, কারণ আগেও তোমরা জার্নি অনেক ভিডিও দেখেছো। তো মামি বাসায় এসে দেখি যে অনেকগুলো গাছ লাগিয়েছে। তো এই ফুলের গাছগুলো আমি একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম, কি কি ফুলের গাছ আছে। তোমরা দেখতে পাচ্ছ ক্যাকটাস আছে কয়েক ধরনের, ক্যাপসিকামের গাছও ছিল, ঘাস ফুলের গাছ ছিল, মল্লিকা ফুলের গাছ ছিল, গোলাপ গাছ ছিল। তারপর এখানে একটা ঘাস ফুল বা অনেকে রসুন ফুল বলো, এটার গাছ ছিল, এটার এখনও ফুল ফোটেনি। আরও কয়েকটা গোলাপ গাছ ছিল আর পুঁই শাকের গাছ ছিল। তারপরে আমি এখানে কয়েকটা পাতাবাহারও ক্যাপচার করেছি। আমার নানু বাসা অনেক দিনের আর অনেক পুরনো, অনেক মেসি হয়ে থাকে, কারণ নানি তো অনেক বয়স, ওভাবে ম্যানেজ করতে পারে না, তাই কেউ কিছু মনে করবে না। আর আমি নানু বাসায় প্রায় প্রায় আসা হয় এখন, যদিও এবার একটু অনেক দেরি করে এসেছি, প্রায় 1 বছর পরে এসেছি, কারণ আমিও ব্যস্ত ছিলাম আর ওভাবে আসা হয় না। আমার নানুর জন্য সবাই দোয়া করবে, তার চোখে অপারেশন হয়েছে, তাই তাকে দেখতে এসেছি। তো এই পাশে নানু বাসার এক পাশে ইটের বাসা আর এক পাশে হচ্ছে মাটির বাসা। এই বাসায় আগে আমরা অনেক খেলাধুলা করতাম, নানুরাও থাকতো। তারপর এটা ভাড়া দেওয়া হয় পরপর কয়েকবার, তারপর আর এখন কেউ থাকে না। আর ওভাবে নানুও অনেক জায়গায় যায়, আমাদের বাসায় যায়, মামাদের বাসায় যায়, তাই ওভাবে ভাড়াটিয়াকেও আর রাখা হয় নাই। যাই হোক, এখানে নানুর লাগানো কিছু গাছ দেখায় তোমাদেরকে। এই আমের গাছের সাথে আর এর আগের রান্নাঘরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো নানু বাসায় এই চুলায় আমরা অনেক চুলার পরে আড্ডা দিয়েছি, এখানে পিঠা বানিয়েছে নানি, এখানে আমরা বসে খেয়েছি, গল্প করেছি অনেক রাতে, আকাশে তারা চাঁদ দেখেছি এই আগুনে বসে, মুড়ি খেয়েছি, গল্প করেছি। নানু বেঁচে থাকা অবস্থায় অনেক স্মৃতি আরও জড়িয়ে আছে, যেগুলো আসলে কয়েকটা লাইনে তোমাদের সাথে এক্সপ্লেন করা সম্ভব না। আর এখানেও আগে বিল্ডিং ছিল মাটির, তারপরে ইটের, কিন্তু ওগুলো ভেঙে ফেলা হয়েছে কারণ ওগুলো অনেক পুরনো হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওভাবে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু নানু বাসা আসলে অনেক বড়। এখানে একটা পেয়ারা গাছ, এটা পরে লাগানো হয়, তো পেয়ারাও হয়েছে। এটা তোমার 12 মাসই মনে হয়, কারণ শীতকালে পেয়ারা হওয়ার মানেই হচ্ছে সেটা 12 মাসি গাছ, যদিও এই পেয়ারা এখনও পাকেনি। তো নানা আমাকে বলছিল যে যাও তো দেখে আসো পেয়ারা পেকেছে কিনা। পরে দেখলাম যে না, এখনও পাকেনি, ছোট ছোট। আর এখানে সিম গাছ প্রত্যেক বছরই হয়, এই সিম গাছটা অনেক দিনের, এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপর এখানে একটা জবা গাছ আছে, এখানে সাদা কালারের জবা ফুল ফোটে। তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম নানু বাসা। আর নানু বাসায় কারণ আবার কবে আসবো না আসবো, আর আগে তো আমি ব্লগ করতাম না, তাই আগের ভিডিওতে তোমরা ওভাবে দেখতেও পারোনি। তো এবার আমি একটু ফ্রিও আছি, এই জন্য তোমাদের সাথেও কিছুটা ভিডিও ক্লিপ শেয়ার করছি। পরে জবা ফুল কিন্তু চুলের জন্য খুব ভালো, তোমরা জানো, কারণ আমার একটা ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ব্লগে দেখিয়েছি কি করে জবা ফুলের মানে চুলের প্যাকে কী করে জবা ফুল ইউজ করতে হয়। তো দূর থেকে দেখো কত সুন্দর আমার নানু বাসা আলহামদুলিল্লাহ। আর মাটির এই ঐতিহ্যগুলো, মাটির বাসা, বাংলাদেশের যে ঐতিহ্য, সেটা আসলে কয়জন ধরে রাখে আমি জানি না। আলহামদুলিল্লাহ আমাদের এখন আছে, জানি না কবে এটা ভেঙে ফেলা হবে বা থাকবে। তো তোমাদেরকে একটু টুকটাক দেখিয়ে দিলাম। আর ওখানে যে আতার গাছটা দেখলে, ওটা পরে লাগানো হয়েছে। আর এখানে একটা আগে কামরাঙা গাছ ছিল এই জায়গায়, এই আঙিনায়, কিন্তু সেটা কেটে ফেলা হয়, কারণ পাতা পরিষ্কার করার মতো বয়স আসলে নানিমার নেই, কারণ নানির এখন অনেক এজ হয়ে গেছে, কোমরে ব্যথা করবে। আর এমনিতেও এখানে অনুষ্ঠান হয়েছিল মামার বিয়ে, এই জন্য মনে হয় কাটা হয়েছিল। তো এখানে আমি নানু বাসার বাইরের কিছু সিনারি তোমাদেরকে দেখাই। এই সিনারিগুলো দেখলে তুমি আসলে, যারা শহরে আসলে থাকো,
তোমাদের আসলে অনেক ভালো লাগবে। দেখো গ্রামের মানুষজন কত সুন্দর করে চাষাবাদ করে আর পশু পাখির হাত থেকে রক্ষার জন্য এভাবে নেট দিয়ে দেয়। এখানে আমরা সরিষার শাক আসলে অ্যাভেলেবল, যদিও অন্যের ক্ষেত থেকে নিলে কেউ কিছু বলে না, তারপরেও ঠিক না। তো এখানে আলুর গাছ তোমাদেরকে টুকটাক দেখিয়ে দিলাম, প্রচুর আলু এবার হয়েছে। তো আমি যে নানু বাসার কথা বলছি সেটাই তো তোমাদেরকে বলিনি আসলে কোথায়। এটা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলা আমার নানু বাসা। আর আমার নওগাঁতেও সদর উপজেলায় মানে আমি জন্ম এবং ওখানে বেড়ে ওঠা। আর নওগাঁর সদরে আমাদের বাসা, আর জয়পুরহাট সদরে আমাদের নানু বাসা। তো আমার কাজিন, মামি, আম্মু সবাই মিলে আমরা এরকম শাক তুলতে এসেছি। তো আমার কাজিন এটা সেটা নিয়ে খেলছিল, মানে ওরাও তো শহরে থাকে ঢাকায়। আসলে আমরা মানে গেট টুগেদারের মতো, যেটাই হোক, অসুস্থ হোক নানুমণি বা কোনো অনুষ্ঠান হোক, বিয়েবাড়ি হোক, কিছুদিন আগে আমার কাজিনেরও বিয়ে হয়েছে, তখন একটা গেট টুগেদার ছিল। তো একটা অন্যরকম উৎসবের মতো। তো আমরা মোটামুটি অনেক শাক তুলেছি। এগুলো হচ্ছে সরিষার শাক, আর সরিষার শাক কিন্তু আমার অনেক প্রিয়। তোমাদের কার কার সরিষার শাক ভালো লাগে কমেন্টে জানিও। আর শীতকালেই শুধুমাত্র হয়। আর আমি তোমাদেরকে দেখালাম যে কলা যেভাবে খোলা আছে এবং মানুষের কত বিশ্বাস। চুরি হয়তো হয় কিন্তু ওভাবে হয় না গ্রামাঞ্চলে। আর এত অ্যাভেলেবল, মানুষ চুরিও করতে চায় না। আর একটা বিশ্বাসও কাজ করে যে সবাই সবার জিনিসগুলো হাত দেয় না। আসলে সবারই গাছ আছে, এই জন্য খোলামেলা অবস্থায় কলা থাকে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা খরগোশ। এটা হচ্ছে আমার একটা মামার আর কি। তো মামার দুইটা খরগোশ আমি তোমাদেরকে দেখালাম। দুটোই খুবই শুভ্র, খুবই সাদা। এই দুটো খরগোশ খুবই হেলদি, এরা নাকি সবই খায়। তো মূলার পাতা থেকে শুরু করে পালং শাক, এখন গ্রামে যা যা হচ্ছে ফলন, সবই খায়। গাজর খায়, বাঁধাকপি খায়, ঘাস খায়, সব খায়। তবে এগুলো সারাক্ষণ বাসে থাকলেও দিনের বেলা তারা বাইরে রাখে। আর তোমরা জানো গৃহপালিত পশুর মতো খরগোশও কিন্তু অনেক মানে মানুষের সাথে মিশতে চায় বা মানুষের সাথে বসবাস করে। আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের বাসাটা অনেক ছোট, তাই ওভাবে আমরা আর দেখা মেনটেন করার মতো আসলে টাইমও নেই। এই জন্য কখনো খরগোশ পালা হয়নি তবে আমার ইচ্ছা ছিল। তো খরগোশের সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিই ছাগলেরও বাচ্চা হয়েছে। এই শীতকালে সাধারণত পশু পাখিদের বেশি, মানে ম্যাক্সিমাম টাইম পশুদের বেশি বেবি হয়। এই সময় কুকুরের বাচ্চা হয়, তারপর ছাগলের হয়, খরগোশের হয়, তারপর বিড়ালেরও হয়। আমাদের হোস্টেলে যে বিড়াল, তার কিন্তু কিছুদিন পরপরই বেবি হয়, অনেকগুলো করে, 4-5টা করে। তো এখানে একটা খুব মধুর দৃশ্য দেখাই, বাবুটা তার মায়ের বেনি করে দিচ্ছে চুল। এই দৃশ্যগুলো আসলে গ্রামে ছাড়া তুমি কোথাও বিকালে পাবে না। আগে আমরা এই জায়গায় ব্যাডমিন্টন খেলতাম, নানু বাসায় এসে বরফ পানি খেলতাম। সেই মানে স্মৃতিগুলো খুব মনে পড়ছে। সেই বান্ধবীদের এখন অনেক জায়গায় বিয়ে হয়ে গেছে, ওভাবে একটা দেখাও হয় না। তো যাই হোক, এখানে দেখছিলে দুটো ছাগল ফাইট করছিল। এই দৃশ্যগুলো তোমরা আসলে যারা শহরে থাকো আমি জানি অনেক মিস করো, তাই তোমাদের সাথে শেয়ার করা। আর এখনও আমার ব্লগ যারা দেখো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করোনি, দ্রুত করে ফেলো। সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার ট্রাই করব। তো বন্ধুরা দেখো কার খরগোশ এখানে মূলার পাতা খাচ্ছে। তো আমার কাজিনও এখানে মূলার পাতা খাওয়াচ্ছিল ওকে। তো ও মূলার পাতা খাচ্ছিল, আমি খুব অবাক হয়েছি, কারণ আমি জানতাম যে পালং শাক খায়, কিন্তু মূলার শাকও যে খায় আসলে আমার জানা ছিল না। তো আজকে জেনে খুবই ভালো লাগলো যে খরগোশ আসলে তৃণভোজী প্রাণী বলতে পারো। সবগুলো প্রাণী আসলে অনেক কিছু খায়, কিন্তু এরা আসলে ঘোড়ার মতো ছোলা বা এইসব খায় না। এক একটা প্রাণী, তৃণভোজী প্রাণী কিন্তু এক এক ধরনের খাবার খায়। তো আমার জেনে ভালো লাগলো যে খরগোশ আসলে মানুষের সাথে এত আন্তরিক যে যে যা দিচ্ছে তারা খাচ্ছে। তো কিছুটা বাটিতে মূলার শশাও দিল একটা বাবু। তো ও এটা নাকি টুকরো টুকরো করে দিলে খাবে, বড় করে ছিল বলে খায়নি। তার মানে ওরা একটু ছোট ছোট টুকরা করে দিলে খায়, এবং গাজর কিন্তু ওদের খুবই প্রিয়। তোমরা যারা এই ধরনের খরগোশ পুষতে চাও তারা কিন্তু একটু গন্ধ ছড়ায় বলে বেলকনি বা ফাঁকা একটু ঘরের এক সাইডে তোমরা এভাবে পুষতে পারো। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, গ্রামে যেখানে সেখানে এখন শীতকাল, সব জায়গায় অ্যাভেলেবেল এভাবে ঝুলে থাকে সিমের গাছে সিম। আর সবাই দেখো, কেউ কারো সিম, এত সিম এখানে আর এত সুন্দর, কিন্তু কেউ কিন্তু চুরি করে না বা নেয় না। এই জিনিসটা খুবই ভালো লাগে, কিন্তু শহরে কিন্তু এটা হয় না। আর এত
সিম, মানে আমি দেখে জাস্ট যেখানে তাকাচ্ছি সেটা শুধু সিম আর সিম। পরে আমার কাজিন আর আমরা মিলে সবাই চা খেলাম, তারপর ভাজা খেলাম, এই যে চকলেট কিছুটা, এটা মার্শমেলোর মতো, এটা খেলাম। তারপরে বাদাম মাখা যেটা, এটা খেলাম। আমার মাম্মি, আম্মু, কাজিনরা সবাই মিলে একসাথে আড্ডা দিলাম। আর এই দোকানটা হচ্ছে আমার একটা মামার, এই কনফেকশনারি দোকানের পাশে এরকম বসার জায়গা। আর আমার ছোটোবেলায় এই মামার সাথে অনেক স্মৃতি। এখানে আমরা ব্রাশ আনতে ভুলে গেছিলাম বলে ব্রাশও কিনেছিলাম। তো এখানে আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, আমাদের নানু বাসায় মানে আমাদের নিজেদের পুকুর আছে। তো এই পুকুরের ঘিরেও অনেক স্মৃতি। এখন পুকুরের পানি শীতকাল বলে শুকিয়ে গেছে। আমাদের মনে আছে যখন ছোটোবেলায় এই পুকুরের পানি শুকিয়ে যেত, আমরা কি করতাম, এখানে গিমা শাক হতো, গিমা শাক বলে একটা শাক হতো, আমরা তুলতে যেতাম। তারপর ওটা নিয়ে কিন্তু বাসায় আসতাম না, ওটা দিয়ে আমরা নিজেরা খেলতাম। তো এখানে আসলে গরু, ছাগল, তারপর পশু পাখির কোনো অভাব নেই, যেখানে তাকাচ্ছি সেখানেই। তারপর বাসায় আমরা আসার সময় একটু শনপাপড়ি এনেছিলাম। পরে শনপাপড়ি একটু খাচ্ছিলাম, যদিও আমি এখানে মিষ্টি অ্যাভয়েড করি, তোমরা জানো। তারপর নানি অনেক রিকোয়েস্ট করছিল যে আমরা সবাই খাচ্ছি, তুমি একটু খাও। পরে আমরাও শনপাপড়ি খাচ্ছিলাম, আমিও। পরে আমার কাজিন, মানে আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে ভদ্র এবং শান্ত কাজিন হচ্ছে জিসান। ওর জন্য সবাই দোয়া করবে, ও এখন কেজিতে পড়ে, কিছুদিন পরে ক্লাস 1-এ উঠবে। তো পরে যে সরিষার শাক তোমরা দেখলে ক্ষেত থেকে নিয়ে এসেছি, ওইটা আমরা পরে বাছছিলাম। এখন বিকালবেলা আমার আরেক কাজিনের বার্থডে, আজকে 25শে ডিসেম্বরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওর এই দিন বার্থডে, ওভাবে আমরা বার্থডে পালন করি না, বাট আমরা সবাই এখন অ্যাটেন্ড আছি বলে বড় মামি একটা কেক নিয়ে এসেছে, আমরা সবাই মিলে এটা এখন একটু পরে কাটবো। তো আসলে তাহলে বুঝতে পারছো যে বাম্পার একদম এনজয় আমরা করছি, আলহামদুলিল্লাহ, যে আমাদের মধ্যে এখনও বন্ডিং ভালো। তো পরে আমার কাজিনের সবাই মিলে আমরা উইশ করলাম সবাই, এই সে আমার কাজিন, এর নাম স্নেহা, সবাই এর জন্য দোয়া করবে। এখন কলেজে পড়ে, এই জন্য অনেক ভালো জীবনে শাইন করতে পারে এবং অনেক ভালো রেজাল্ট করে, সবাই দোয়া করবে আমার কাজিনের জন্য। পরে আমরা সবাই মিলে ওকে উইশ করলাম। তো হঠাৎ করে আমরা প্রেজেন্ট বলে ওভাবে গিফট কিনতে পারিনি, সো কিছুই তেমন দিতে পারিনি, কারণ আমাদের মানে হঠাৎ করে প্রেজেন্ট, আর ওর বার্থডেতে ওভাবে মনেও ছিল না। আর এই মানে ও তো এখন বড় হয়েছে, ওভাবে আসলে পালন করেও না। সো সবাই ওর জন্য দোয়া করবে। আমরা পরে হালকা নাস্তা করে পরে চলে এসেছি। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই আমাদের জন্য অনেক দোয়া করো আর নিয়মিত ব্লগ দেখো। আল্লাহ হাফেজ।